থাকলে কি আপনারা কোনো কন্ডিশন দিয়েছেন কিনা, মানে কি করলে কি হতে পারে একটু বলেন যদি আসেন। সর্বপ্রথমে যেটা হয়েছে কি, আমরা ব্রাদার্স ইউনিয়ন প্রথম যখন একটা নারী ফুটবল হয়েছিল বাংলাদেশে, প্রথম টুর্নামেন্ট আকারের মতনই হয়েছিল, তখন ব্রাদার্স পার্টিসিপেট করেছিল। তো সেই এতে যখন আমরা শুনলাম যে আজকে মতো বিনিময় সভা ডেকেছে, সব ক্লাবগুলো আসবে, আমি মনে করেছিলাম যে এই প্রিমিয়ার লিগে সব ক্লাবগুলোই আসতেছে। তো এসে দেখলাম যে 4টা টিম বাদে আর কোনো টিম আসেনি। তো তারপরে যে কথা হলো ক্লাবগুলোর সাথে, যারা গত লাস্ট পার্টিসিপেট করেছে তাদের কিছু সমস্যা ছিল টিমগুলা গঠন করার জন্য, কিন্তু এই বছরে যে টিমটা হবে সেই টিমগুলার খেলার এই হিসাবটা একটু অন্যরকম। যেমন বলছেন যে 6 মাসে লেন্দি হতে হবে এবং 90টা ম্যাচ হতে হবে। তো এখন আমরা জানি না কয়টা টিম পার্টিসিপেট করবে এবং কাদের সাথে কারা আমাদের প্রতিপক্ষ হবে, তো সেটাও একটু জানার ব্যাপার আছে। আমরা আসছি, আমরা যেহেতু যখন দেখি মানে মহিলা ফুটবলের কোনো সাফল্য হলে দেখা যায় অনেক লোকজনের ভিড় থাকে, অনেক ক্লাবের অনেক বড় বড় লোকজনই মহিলা ফুটবলের জন্য এগিয়ে আসেন, কিন্তু আজকের মতবিনিময়ের সময় যখন তাদেরকে দেখি না তখন নিজের কাছেই খারাপ লাগে। তো এনিওয়ে, যে আমরা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমরা চাই যে আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদের টিম নিয়েও আমরা কাজ করতে চাই। আমাদের এটা হলো যে আমাদের যেহেতু গোপীবাগের এলাকা ভিত্তিক আমাদের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, আমরাও চাই যে আমাদের এখানে এলাকার যে আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম করা, যে টিমটা থেকে মহিলা যারা মানে ওমেন্স ফুটবল খেলতে আগ্রহী তারা যেন আরও উদ্বুদ্ধ হয় ফুটবল খেলার জন্য। তো সেটার দিক বিবেচনা করে আমাদের একটা প্ল্যানিং আছে। আমাদের এই প্ল্যানিংয়ের অনুযায়ী আজকে আসা এবং আজকে এসে মতবিনিময় সভায় কিছু যখন কথা শুনলাম, সে কথায় আমি দেখেছি যে অনেকের বলছে যে 10 লাখ টাকা করে পার মান্থ দেওয়ার জন্য, তাহলে ক্লাব হবে 6 মাস এবং 1 মাস ব্রেক দিয়ে এরকম লিগ করার জন্য বলা হচ্ছে। আসলে কম্পিটিটিভ লিগ করতে হলে আপনার, আমি যেটা মনে করি, এটা টোটাল 6 মাস যদি ফিফার গাইডলাইন মেনে করতে হয় তাহলে এটা টোটাল 8 মাসের হিসাব আমার আগে নিতে হবে, যে 8 মাসের হিসাবে। আরেকটা কথা উঠেছে এখানে পুলের ব্যাপারে, সে ব্যাপারে আমি ইন্টারেস্ট নাই। আমি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পুলের বিপক্ষে, আমরা পুল করতে চাই না। আমরা পুলের এতে হয়তো যাদের চাচ্ছে তারা হয়তো চাচ্ছে, আমরা পুলের এতে নেই। আমরা চাই যে পুল ছাড়া খেলা হবে, যাকে যার দরকার বা যে টিম যাকে যে প্লেয়াররা যেখানে যেতে চাবে সেখানে যে খেলে স্বাধীনতার অনুযায়ী তারা খেলে তাদের পারফর্ম করবে। ভাই, একটা জিনিস, আর্থিক সহযোগিতার যে চাওয়া হয়েছে, লিগ চালাতে ফেডারেশনের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া, এটা কি আপনার কাছে হাস্যকর মনে হয়েছে? হ্যাঁ, সেটা তো কিছু হাস্যকর মনে হয়েছে যে এটা তো ফেডারেশনের কাছে চাওয়ার কোনো স্কোপ আমি দেখি না। এটা তো আসলে ক্লাব আমরা যারা চালাবো তারা আমরা নিজেরাই জোগাড় করব। তো সেই ক্ষেত্রে ফেডারেশন থেকে যে হেল্পটা আমার দরকার সেটা আমি বলেছি যে আমার মনে হয় যে এখানে একটা পার্ট সরকারের দরকার আছে। সরকারের সাপোর্ট না হলে আমাদের মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। যেহেতু আমরা ক্লাবগুলা পুরুষ দলও চালাই, মহিলা দলকেও চালাতে হলে পুরুষ মহিলা দুইটা টিমকেই আপনার সরকারের একটা মানে সাপোর্ট যদি থাকে, প্লাস হলো আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে এরা যদি আমাদের সাথে ট্যাগ না হয় তাহলে যদি এই ক্লাবগুলো আসলে বাঁচবে না। এই ক্লাবগুলোকে বাঁচাইতে হলে আপনার হয় কর্পোরেট হাউস আসতে হবে, আদারওয়াইজ এখানে সরকারের একটা হবে। সেজন্য আমি বলেছি যে 3 পার্ট যদি আমরা একটা পার্টি বসতে পারি এবং একটা ওয়ার্কশপের মতন করতে পারি তাহলে এই জিনিসগুলো সবাইকে নিয়ে বোঝানো সম্ভব হবে যে কীভাবে আমরা এই 8 মাস বা 10 মাস এটাকে একটা প্রফেশনালিজমভাবে চালানো সম্ভব।